নাকি আল্লাহ ফার্স্ট মেসেজ মানব সভ্যতার শিখাইছে শিক্ষা। আপনি পড়েন, অর্থাৎ এই শিক্ষা নাই যে নারী আর পুরুষ এখানে করিয়া ক্লাস করানি, উপযুক্ত বইন আর উপযুক্ত বইনার এখানে করিয়া ক্লাস করানি, আর আপনি মেসাব বেটা শূন্যটি তকি লাগাইয়া, শূন্যটি পাঞ্জাবি লাগাইয়া, শূন্যটি জুব্বা লাগাইয়া হয়তো আপনারা পড়েন। ও নবী, আপনার সর্বপ্রথম যে মেসেজ আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ তোমার যে মেসেজটা জমিনের মধ্যে সর্বপ্রথম শুনাইলাম, শিক্ষা নামক মেসেজ, এই জন্য কইলাম কারণ দুনিয়ার জমিন শিক্ষিত যে সমাজটা হওয়া আর জমিন মূর্খ যে সমাজটা হওয়া, শিক্ষিত যে মানব জাতি জমিনতা হওয়া আর অশিক্ষিত যে মানব জাতি জমিনের মধ্যে তা হওয়া, এরা জীবনে কোনোদিনে হইতে পারতো না। অর্থাৎ শিক্ষিত সমাজে, ভদ্র সমাজে, নম্র সমাজে আর লুচ্চা সমাজে যেমন ডিফারেন্স আছে, অর্থাৎ শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজেও সেই আমি আল্লাহ হইয়ার আসমানে আর জমিনে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। নাকি আল্লাহ ফার্স্ট মেসেজ মানব সভ্যতার শিখাইছে শিক্ষা। আপনি পড়েন, অর্থাৎ এই শিক্ষা নাই যে নারী আর পুরুষ এখানে করিয়া ক্লাস করানি, উপযুক্ত বইন আর উপযুক্ত বইনার এখানে করিয়া ক্লাস করানি, আর আপনি মেসাব বেটা শূন্যটি তকি লাগাইয়া, এটার নাম শিক্ষা নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 27 নম্বর পারার এক সূরা, সূরা রহমান। ও রহমান সূরার মধ্যে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ তোমার খুইয়ার মানব জাতির জমিনের মধ্যে কোরআন শিক্ষা দিয়া জমিন মানব জাতির জন্ম দিলাম। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মানব জাতির জন্য বানাইয়া দিলাম, সৃষ্টি করলাম। অর্থাৎ কোরআনে কারীম শিক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মানুষে গ্রহণ করতে পারছে না, কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে পারছে না, কোরআনের আমলে আমলি হইতে জমিনও পারছে না, ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ কোনোদিন মানুষ হইতে পারতো না। নাউযুবিল্লাহ। এই কোরআনের শিক্ষা আল্লাহ সর্বপ্রথম মানব জাতিরে হয়েছে কোরআন শিক্ষা গ্রহণ করো লাগে। পৃথিবীর অন্যান্য সায়েন্টিস্ট যারা আছে, বৈজ্ঞানিক যারা আছে, এরা কোরআনটা রিসার্চ করার বাদে আর ফিরিয়া তার ধর্ম থাকছে না। আল্লাহ হেদায়ত দিয়া ইসলাম ধর্মাবলম্বী বানাইছে। কও সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। যে সাধারণ কিতাব নেই, খান একটা বাইবেল নেই, একটা রামায়ণ নেই, এখানে গীতা নেই, এর লাগি তো আল্লাহ রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফ জমিনে সৃষ্টি করিয়া কইছে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগে আমি আল্লাহ 103 খানা কিতাব জমিনে নাযিল করেছি। এর মধ্যে 3 খান বড় বড় কিতাব আর 100 খান সহিবা, আর তোমার ওখান লাগাইয়া 104 খান কিতাব। দুনিয়ার সারা কিতাব রদ বদল হইছে, দুনিয়ার সারা কিতাব রে মানুষে জমিনে পরিবর্তন করেছে। ওগর আমি আল্লাহ যে কালামুল্লাহ তোমারে নাযিল করিয়ার, যে কালামুল্লাহ তোমারে আমি সমঝাইয়া দিয়ার, ও কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা তো তুমি আমানত আইবাই। আমি আল্লাহ কইয়ার এই কালামুল্লাহর হেফাজত দুনিয়ার কোনো মানুষে করা লাগতো না। আমি আল্লাহ যেমন কোরআনে কারীম নাযিল করলাম, ও কালামুল্লাহরে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালামুল্লাহ শরীফ রে আমি আল্লাহ জমিনে নাযিল করলাম। আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যতদিন জমিন খান কায়েমার দায়িত্ব হও, অতদিন পর্যন্ত কালামুল্লাহ শরীফের একটা নুকতা, কালামুল্লাহ শরীফের একটা হরকত পৃথিবীর কোন বেটার ক্ষমতা হইতো না পরিবর্তন করার। সুবহানাল্লাহ। বলে কালামুল্লাহ শরীফ হেফাজত কে করে ভাই? আমরা না আল্লাহ? বলেন আল্লাহ না আমরা? হ্যাঁ আল্লাহ। এখন যদি গোটা দুনিয়ার বেঈমান হলে, গোটা দুনিয়ার কালামুল্লাহ শরীফরে যদি লাইব্রেরি হলো জ্বালাই লাই রে ভাই, গোটা দুনিয়ার কালামুল্লাহ শরীফ যদি নদীর মধ্যে ভাসাইয়া দিলায়, এর বাদে আমি আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনে ও গোটা দুনিয়ার ইলাও হাফিজ হল জমিন রাখছেন, ইলাও কারি হল জমিন রাখছেন, ইলাও আলিম হল জমিন রাখছেন রে ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম জমিন নাযিল করছলা, ও ভাবে হুবহু লেখিয়া হুনাইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফের হাফিজ 100 কোটির উপরে কোরআনে হাফিজ হল গোটা ওয়ার্ল্ড আছেন। সুবহানাল্লাহ। কয়জন বাইবেলের হাফিজ হইবাই, কয়জন রামায়ণের হাফিজ হইবাই, কয়জন গীতার হাফিজ হইবাই,
হ্যাঁ কয়জন বেদর হাফিজ হইবা ওগর আমার কালামুল্লাহ শরীফ আল্লাহ সৃষ্টি করেছেন উনার হেফাজতের দায়িত্ব উনি নিয়েছেন খুব সুবহানাল্লাহ দেখি এই মানুষের সিনাত আল্লাহ কালামুল্লাহ দে মায়া করিয়া এটা আপনারা মেহনত করিয়া পাইনি না রে শোনা হল হ্যাঁ সারা রাত খালি মেহনত হড্ডায় আর মনে হড্ডায় আমি তো হাফিজ দেখছি না রে ভাই এর লাগে হাফিজ চাওয়ার বাদে সর্বপ্রথম তোমার দায়িত্ব সুন্দর করে উদু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম শুকরিয়া আদায় করে বলে ও আল্লাহ তোমার অত বড় কালামুল্লাহ শরীফ আমি এক না কাজটা এত জায়গা দিবার ক্ষমতা নাই তুমি আল্লাহ জায়গা দিছো আমার সিনাত খুব সুবহানাল্লাহ किसी हाफिज चाव बोला सुने हाफिज हो बब्बा रे बब्बा हमसे मुठा कौन है हम तो बहुत अच्छा हाफिज हो गया हम तो बहुत बड़ा हाफिज हो गया अरे ए कलामुल्लाह खे दे भाई सीनार जगह खे दे अल्लाह आमरार कोनो क्षमता নাই কোনো উস্তাদের ক্ষমতা নাই এর লাগি হাফিজ চাব বলে এর লাগি মাদ্রাসার তলবুল ইলম হওয়ার দায়িত্ব হলো যখন তাহাজ্জুদের নামাজে তুমি দাঁড়াইবা খেয়াল করিয়া দেখো কোন উস্তাদে গিয়া তাহাজ্জুদের সময় মুসল্লার মধ্যে চকুর পানি ফালাইয়া তোমাদের জন্য খান্দন ও সময় ভারতে যাও উস্তাদ দারো গিয়া মাথা গুনত করিয়া তান হাত দিয়া মাথা গুয়া টানি লয়াও তোমার সিনা খান্তাম ডাইন হাত দিয়া তুমি টানি লয়া আর উস্তাদরে কই হুজুর আমার লাগি দোয়া করেন আল্লাহ আমার যেন যুগ শ্রেষ্ঠ আলিম জমিন বানাইন সুবহানাল্লাহ আর আইতাল কই তালেবা মেসাও কল মানে খালি যেমতে আসর তো ছুটি পাইলো মাঝিব পর্যন্ত দেখোয় ইটা ঠুট লাল হইয়া হারছে ভান খাইয়া আর তোমার সিগনেচার খাইয়াইবা ভাইয়া ভাইয়া হরে আর নাইলে হো ফুলো ভাইবা কয় টুন্ডা বইয়া গফতরা কি মজার গো লাগে উস্তাদ হকলর দোয়া লইও তাহাজ্জুদের সময় যাইও ন গিয়া কই আমার লাগি দোয়া করো আমার লাগি দোয়া করে আমরা দোয়ার লাইন নাই তো আমরা দোয়া লাগি নাই খাই আমরা বিনা দোয়া খাওয়া হয় আমরা বিনা দোয়া এখন শক্ত হই দই দেনা নি ভাই না তো না রে তাহলে বাবা হল হ্যাঁ দোয়া কি জিও কইল রে চিন্তা না করে কি দা দুইশার একটা উস্তাদ হকলর দোয়া লাগে না নি লাগবো নি ওই 2-3 জনে হো ওখানে লাগতো না নি দোয়া দোয়া উস্তাদ হকলর দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে না উস্তাদ হকলর দোয়া ছাড়া কেউ মানুষ রূপে রূপান্তরিত হইতে পারে না এর লাগি উস্তাদ হকলর দোয়া লইও হাফিজ হইছে বলো আলহামদুলিল্লাহ